আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনীর 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক আলোচনা করব। প্রথমে আমরা 6 নম্বর অঙ্কটা পড়ব। অপর একটি আয়তাকার সবজি বাগান আছে। বাগানটির পরিসীমা 120 মিটার। প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে পরিসীমা 150 মিটার হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি দুটো সমীকরণ হবে। দুটো সমীকরণ থেকে আমাদের সমীকরণ দুটো সলভ করার পর দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তো এখানে একটা সমীকরণ হবে, আর এই যে এই লাইন থেকে শেষ পর্যন্ত এখানে একটা সমীকরণ হবে। তো চলো আমরা দেখে নেই কিভাবে সলভ করা যায়। তো প্রথমে আমরা ক নম্বরটা করব। এখানে কিন্তু ক এবং খ তে বিভক্ত করা আছে। মনে করি বাগানটির দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার, এটা আমরা ধরে নিলাম। যেহেতু বাগানটি আয়তাকার, তো আয়তাকার কোনো ক্ষেত্রের পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা লিখেছি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই। ঠিক আছে, তাহলে প্রথমে বলা ছিল যে হচ্ছে বাগানটির পরিসীমা 120 মিটার। তো আমরা এখানে একটা কিন্তু পরিসীমা পেয়েছি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সমান কত হবে? 120 মিটার হবে। এটা হচ্ছে প্রথম শর্তে। তাহলে এখানে 2 কিন্তু গুণ অবস্থায় আছে, এটা ডান পাশে কিন্তু ভাগ করে দিতে পারি। 2 ডান পাশে গেলে ভাগ হবে, 120 ভাগ 2 মানে হচ্ছে 60। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 60, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ কিন্তু এখান থেকে এখানে হবে। প্রস্থকে দ্বিগুণ করলে, আচ্ছা প্রস্থকে একটু দ্বিগুণ করে দিই। প্রস্থ কত ছিল? 2y, এটাকে দ্বিগুণ করলাম। প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে, আচ্ছা দৈর্ঘ্য ছিল x, এটা থেকে 3 মিটার কমিয়ে দিই। 3 মিটার কমালে পরিসীমা কত হয়? 150 মিটার হয়। তাহলে কত হবে? 150 মিটার। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে আগের মতোই সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ তার সাথে 2 গুণ করতে হবে, তাই না? তো এই হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল 150। তো এইটাই আমরা এখানে লিখেছি। আশা করছি বুঝে গিয়েছো। এখানে দেখো 2 গুণ অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে 2 গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে ভাগ হবে। 150 কে 2 দিয়ে ভাগ করলে 75 হবে। আর এখানে দেখো x মাইনাস 3 প্লাস 2y, এটা যা আছে তাই। এখানে একটা কাজ করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে এটা আমরা সমাধান করব। x যা আছে তাই লেখা হয়েছে। এই যে -3 ডান পাশে পার করে দিয়েছি, এটা +3 হয়েছে অলরেডি, কিন্তু 75 এটা কিন্তু ডান পাশে ছিল। 2y, 2y মানে কি? এরকম না, y প্লাস y মানে কি 2y। তাহলে 2y কে আমরা এইভাবে লিখতে পারি, y প্লাস y লিখতে পারি। কেননা আমরা এখানে দেখো x প্লাস y এর একটা মান জানি 60। তো এখানে এইটা বসানোর জন্য এই কাজটা করলাম। তাহলে x প্লাস y এর জায়গায় আমরা 60 বসালাম, আর এই y এখানে থাকলো, 75 আর 3 যোগ করলে হবে 78। তাহলে y এর মান বের করব, y বাম পাশে রেখে এই যে 60 ডান পাশে পার করে দেবো, এটা বিয়োগ হবে। তাহলে 78 বিয়োগ 60 কত হয়? 18, তাই না? তাহলে দেখো y এর মান হচ্ছে 18। y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই x এর মানটা বের হবে। তাহলে y এর মান 1 নং এ বসাই। 1 নং সমীকরণ কি পেয়েছিলাম? এটা x প্লাস y ইকুয়াল 60। তাহলে দেখো x প্লাস y এর মানটা আমরা বসেছি 18 সমান 60। তাহলে x এর মান আমরা বের করব, x টা বাম পাশে রেখে এই যে 60 কিন্তু ডান পাশে আছে, বাম পাশ থেকে 18 ডান পাশে আসলে মাইনাস হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 42 হবে। এটা হচ্ছে x এর মান। আমরা x ধরেছিলাম হচ্ছে বাগানের দৈর্ঘ্য, আর y ধরেছিলাম হচ্ছে বাগানের প্রস্থ। তাহলে বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার, প্রস্থ হচ্ছে 18 মিটার। এখন কি বলছে এখানে? বলছে বাগানটি 3 পাশে ঘেরা আছে। ধরো বাগানটা এই যে এরকম, এটা বাগান 3 পাশে ঘেরা আছে। ধরো এই যে এই সাইডটা ঘেরা আছে, এই সাইডটা ঘেরা আছে, আর ধরো এই সাইডটা ঘেরা আছে।
এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে। এটা কিন্তু দৈর্ঘ্য বরাবর ধরে নিলাম, এই পাশটা ফাঁকা আছে। ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? তো এই যে দৈর্ঘ্য বরাবর এই অংশটা ফাঁকা আছে, আর অপর 3 পাশে কিন্তু বেড়া দেওয়া আছে। তো এই পাশটা বেড়া দিতে 1 মিটারে লাগে 10 টাকা। আর দৈর্ঘ্য কিন্তু আমরা কত মিটার পেয়েছিলাম? দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে 42 মিটার, তাই না? তাহলে দৈর্ঘ্য বরাবর বেড়া দিতে 1 মিটারের খরচ হয় 10 টাকা, দৈর্ঘ্য বরাবর 42 মিটারের খরচ হবে বেশি, তাই 42 এর সাথে 10 গুণ করলাম, 420 টাকা হবে, তাই না? ভালো কথা। এবার খ নম্বরটা দেখি। বলছে প্রতি বর্গমিটারে জৈবিক সারের জন্য, অর্থাৎ জৈব সারের জন্য 7 টাকা খরচ হয়। তাহলে সার বাবদ অপুর মোট কত টাকা খরচ হয় প্রতি বর্গমিটার বলছে। তাহলে পুরো জমিটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল তো ওইটা বর্গমিটারে হবে, তাই না? তাহলে দেখো খুবই সহজ অঙ্ক। খ নম্বর, বাগানটির ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেব, তাহলে এটা ক্ষেত্রফল বের হবে। ক্ষেত্রফল এত বর্গমিটার। তাহলে দেখো প্রতি বর্গমিটারে সার বাবদ খরচ হয় 7 টাকা, এটা কিন্তু বলেই দেওয়া আছে। তাহলে 756 বর্গমিটারে সার বাবদ খরচ হবে বেশি। তো এই 7 এর সাথে এই 756 গুণ করতে হবে। গুণ করলে হবে 5292। ঠিক আছে কিনা একটু চেক করে দেখি। 7 এর সাথে গুণ করতে হবে 756, 5292 এত টাকা। এই হচ্ছে খ নম্বর। এবার হচ্ছে 7 নম্বর দেখব। এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0 হবে এখানে, হ্যাঁ? 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো। তো এক্স স্কোয়ার মাইনাস 3 এরকম কিন্তু দেওয়া ছিল। এরকম কি সমীকরণ হয় নাকি 0 না দিলে? তো এখানে একটা মিস্টেক আছে, ঠিক করে নিবা। এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0 হবে। মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে, সমাধান করতে হবে। এটা অনেক সহজ অঙ্ক। এগুলো আমরা অনুশীলনীর অঙ্ক করার আগে এই ধরনের অঙ্ক কিন্তু সলভ করেছি উদাহরণে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0 কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ একটা রূপ। এটার সাথে তুলনা করব। তো এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ এর মান। দেখো এক্স স্কোয়ারের সাথে এখানে কিছু নেই, তার মানে 1 আছে। তাহলে এ এর মান হচ্ছে 1। তাহলে শুধু এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি এর মান। এখানে কিন্তু শুধু এক্স এর সাথে কিছুই নেই, তার মানে বি এর মান হচ্ছে 0। সর্বশেষ এখানে কিন্তু সি আছে, তাহলে এখানে দেখো ধ্রুবপদ যেটা সেটা হচ্ছে সি, তাহলে -3 এটা হচ্ছে সি এর মান। নিশ্চয়ক বের করব। নিশ্চয়ক বের করার সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা তোমরা বইয়ের মধ্যে কিন্তু এরকম সূত্র পেয়ে যাবা, ঠিক আছে? একটা ছক দেওয়া আছে, ওই ছক থেকেই তোমরা ডিটেলসে চিনতে পারবে। বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা কত হয় সেটা আমরা দেখব। 0 সমান হয়, 0 চাইতে বড় হয় না 0 চাইতে ছোট হয়? তাহলে বি এর মান কত? 0। 0 এর উপর স্কোয়ার, তারপর মাইনাস দেব। এই 4টা এখানে নেমে গেল। এ এর মান কত? 1। সি এর মান কত? -3। 0 স্কোয়ার মানে হচ্ছে 0। এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে? প্লাস হবে। 4 একে 4, 3 4 12। তাহলে 0 প্লাস 12 হচ্ছে 12, যেটা হচ্ছে 0 সমান। দেখতেই পাচ্ছ 0 গ্রেটার দেন 12। 12 গ্রেটার দেন 0, অর্থাৎ 0 0 চাইতে বড় বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা। তাহলে যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 0 চাইতে বড় এবং পূর্ণবর্গ নয়, 12 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তারপর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এগুলো হচ্ছে পূর্ণবর্গ, তাই না? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এগুলো হচ্ছে পূর্ণবর্গ। 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? এই তো এগুলো 1 4 9 16 25 36। তো এগুলোর মধ্যে কিন্তু পড়ে না 12। তাহলে সমীকরণটির মূলদ্বয় কি হবে? বাস্তব হবে, অসমান হবে ও অমূলদ হবে। এবার আমরা সলভ করব। এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। এক্স স্কোয়ার ইকুয়াল, এই যে -3 ডান পাশে দিলে এটা +3 হবে। এক্স স্কোয়ার ইকুয়াল 3। তো বর্গ
আছে এখানে এক্স এর সাথে, বর্গমূল না করলে কিন্তু বর্গ কিন্তু উঠবে না। তো স্কয়ার রুট কাটা, এক্স এর মান প্লাস মাইনাস √3। কোনো একটা জিনিসকে বর্গমূল করলে সেটার ভ্যালু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই কারণে আমরা এখানে লিখলাম এক্স ইকুয়াল প্লাস মাইনাস √3। তাহলে নির্ণয় সমাধান প্লাস √3 আর হচ্ছে মাইনাস √3, দুটো উত্তর। তো আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই যে 8 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ।